ক্ষমতার রাজদণ্ড যখন হাতে থাকে তখন অনেকেই মনে করেন সময় বুঝে একই জায়গায় থমকে থাকবে। ইউনিফর্ম পরা যে হাতগুলো একদিন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের শীর্ষ নেতাকে জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠেলে দিয়েছিল কিংবা রাজপথে ছাত্র জনতার রক্তে হাত রাঙিয়েছিল, আজ সেই হাতগুলোতে এক এক করে আইনের পরাক্রান্ত হাত করা ওঠার পথ তৈরি হচ্ছে। ক্ষমতার মসনদ উল্টে যাওয়ার পর কিভাবে একের পর এক রথী মহারথীদের পতন ঘটে তার এক চরম ও নজিরবিহীন দৃশ্যপট এখন প্রত্যক্ষ করছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজের ঘর থেকে টেনে হিচড়ে উচ্ছেদ করা এবং পরবর্তীতে আদালত থেকে জোরপূর্বক গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়ার নেপথ্যে থাকা ক্ষমতার প্রতাপশালী কর্মকর্তাদের ঘিরে এখন প্রশাসনের অন্দরে বইছে ঝড়ো হাওয়া। যে কোনো মুহূর্তে জারি হতে পারে বাধ্যতামূলক অবসরের চরম প্রজ্ঞাপন। আর অন্যদিকে ২৪ জুলাই বিপ্লবে হাজারো ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শীর্ষ পুলিশ কর্তাদের ক্ষেত্রে ঝুলছে সরাসরি চাকুরিচ্যুতির গ্যালোটিন। স্মৃতির পাতা একটু উল্টালেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিতর্কিত ও বেদনাদায়ক দিনগুলোর কথা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাসভবন থেকে অমানবিকভাবে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছিল, কিংবা ২০১৮ সালে পুরান ঢাকার বিশেষ আদালত থেকে গ্রেফতার করে একটি নির্জন কারাগারে পাঠানো হয়েছিল, তখন তৎকালীন সরকারের পরম অনুগত কিছু পুলিশ কর্মকর্তা পদোন্নতি ও বকশিসের লোভে মেতে উঠেছিলেন নির্লজ্জ প্রতিযোগিতায়। সেই সময় ক্ষমতার দাপটে অন্ধ হয়ে যারা অসহায় এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে হেনস্থা করেছিলেন, তাদেরই ৩ ক্ষমতাধর নারী কর্মকর্তার বিরুদ্ধে আজ নেমে এসেছে চরম প্রশাসনিক শাস্তির খড়গ। সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন, এই ৩ জনের পদমর্যাদা ও ক্ষমতা একসময় পুলিশ প্রশাসনে তৈরি করেছিল ত্রাসের রাজত্ব। কিন্তু আজকালের মধ্যেই তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের সরকারি প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্দরমহলে চরম গুঞ্জন ছড়াতে শুরু করেছে। সরকারি নথির ধূলিজমা গোপন পাতাগুলো উন্মোচিত হতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম সরাসরি যুক্ত ছিলেন খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে অমানবিকভাবে টেনে হিচড়ে উচ্ছেদের নজিরবিহীন অভিযানে। তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রেবেকা সুলতানা কেবল খালেদা জিয়াকে উচ্ছেদ করেই ক্ষান্ত হননি, পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় অতি গোপন ও স্পর্শকাতর তথ্য পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে নিয়মিত পাচার করতেন বলেও সরকারি নথিতে মারাত্মক অভিযোগ উঠে এসেছে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেসমিন বেগমের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের পাশাপাশি উঠে এসেছে দুর্নীতির পাহাড় গড়ার সুনির্দিষ্ট প্রমাণ। অন্যদিকে ডিএমপির যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিনকে নিয়ে যে তথ্য নথিতে উঠে এসেছে তা যে কোনো মানুষকে স্তব্ধ করে দেয়। ২০১৮ সালে আদালতের রায় ঘোষণার পরপরই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন জোরপূর্বক গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন ফরিদা ইয়াসমিন ছিলেন সেই গাড়ির ঠিক দ্বিতীয় সারির আসনে। বিরোধী দলের শীর্ষ নেতাকে এভাবে সফলভাবে গ্রেফতার করে কারাগারে ঠেলে দেওয়ার পুরস্কার হিসেবে তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের কাছ থেকে অঝরে বাহবা ও প্রশংসা কুড়িয়েছিলেন এই কর্মকর্তা। কিন্তু ক্ষমতার সমীকরণ উল্টে যেতেই সেই কুড়ানো প্রশংসাই এখন তার পেশাগত জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পরিচয়ের দাপটে যারা এতদিন অধরা ছিলেন, আজ তাদেরই বিরুদ্ধে একে একে চূড়ান্ত বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের ফাইল তৈরি হয়ে প্রজ্ঞাপনের অপেক্ষায় টেবিল থেকে টেবিলে ঘুরছে। তবে কেবল খালেদা জিয়াকে হেনস্থার বিচারই নয়, পুলিশ বাহিনীর কলঙ্কিত অধ্যায় মুছে ফেলার এই শুদ্ধি অভিযান ছড়িয়ে পড়েছে ২৪ জুলাই বিপ্লবে ঘটে যাওয়ার নারকীয় গণহত্যার বিচার পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে নিরস্ত্র ছাত্র জনতার বুকে নির্মমভাবে গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যেই দণ্ডিত হয়েছেন একাধিক শীর্ষ পুলিশ প্রধান ও রেঞ্জ কর্মকর্তা। এই দণ্ডিত ও সাজাপ্রাপ্ত পুলিশ কর্তাদের এবার স্থায়ীভাবে বাহিনী থেকে ছেঁটে ফেলার আইনগত প্রক্রিয়া পুরোদমে শুরু করেছে বর্তমান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের নথিপত্র সাক্ষ্য দিচ্ছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪২ ধারাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে সরাসরি বরখাস্তের চূড়ান্ত আঘাত হানতে যাচ্ছে রাষ্ট্র। সরকারি চাকরি আইনের এই ৪২ ধারাটি মূলত যে কোনো দণ্ডিত সরকারি কর্মকর্তার জন্য এক চরম আইনি ফাঁসি। এই আইনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা আছে,
কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি কোনো ফৌজদারি মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড অথবা 1 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হন, তবে বিশেষ কোনো শুনানির অপেক্ষা না করেই আদালত কর্তৃক রায় আদেশের তারিখ থেকেই তিনি তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সম্পূর্ণ বরখাস্ত হবেন। সেই আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের কপি, সাজা পরোয়ানা এবং প্রয়োজনীয় সমস্ত আইনি নথিপত্র গত 6 জুলাই পুলিশ সদর দপ্তর থেকে অত্যন্ত তড়িঘড়ি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যাতে খুব শীঘ্রই এই অপরাধীদের সরকারি পদমর্যাদা চিরতরে কেড়ে নেওয়া যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত কিংবা অভিযুক্ত সেই 9 জন শীর্ষ পুলিশ কর্মকর্তার নাম শুনলে একসময় পুরো দেশের মানুষ থরথর করে কাঁপত। তৎকালীন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কফি, রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম এবং ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। একদিন যারা ক্ষমতার অহংকারে সাধারণ মানুষকে মানুষ মনে করতেন না, আজ তাদের জীবনের পরিণতি কতটা করুণ ও লজ্জিত তা ভেবে দেখার মতো। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি পুরো পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করেছিলেন, তিনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হয়ে জেলের অন্ধকার প্রকোষ্ঠের দিন গুনছেন। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যার নির্দেশে ঢাকার রাজপথে ঝরেছিল শত শত তরুণের তাজা প্রাণ, তিনি ইতিমধ্যেই সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরি থেকে অপসারিত হয়ে আইনি গ্রেফতার এড়াতে এক কাপড়ের পলাতক আসামি হিসেবে দিকবিদিক ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে বাকি কর্মকর্তারা আজ দেশের বিভিন্ন দূর দূরান্তের কেন্দ্রে সাময়িক বরখাস্ত হয়ে ঢুকছেন। সৈয়দ নুরুল ইসলামকে পাঠানো হয়েছে রাজশাহী ও রংপুরে, সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশালে, আসাদুজ্জামানকে সারদার পুলিশ একাডেমিতে, আর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও সাভারের শহীদুল ইসলামকে গ্রেফতার করে সরাসরি পাঠানো হয়েছে হাজতখানায়। যাদের ইউনিফর্মে একদিন চকমক করত সোনার পদক, যারা সুনির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে নিজের দেশের আপামর ছাত্র জনতার ওপর নামিয়ে এনেছিলেন নির্বিচার ধ্বংসযজ্ঞ, আজ সেই প্রতাপশালী কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ ঘেরা আইনি জালে। ডিএমপির সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে সাময়িক বরখাস্ত করে উখিয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নে পাঠানো হয়েছে, আর অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম আক্তারুল ইসলামকে পাঠানো হয়েছে সিলেটের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে। তারা একে একে সবাই বুঝে গেছেন, পাপ কখনো কাউকে ক্ষমা করে না। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক হিংসা চরিতার্থ করার হাতিয়ার বানালে দিন শেষে তার হিসাব কড়াইগণ্ডায় চুকিয়ে দিতে হয়। আজ যখন খালেদা জিয়াকে টেনে হিচড়ে উচ্ছেদকারী 3 নারী কর্মকর্তা বাধ্যতামূলক অবসরের শেষ প্রহরে দাঁড়িয়ে প্রজ্ঞাপনের প্রহর গুনছেন, আর অন্যদিকে জুলাই গণহত্যার নায়ক 9 জন শীর্ষ পুলিশ কর্মকর্তা চাকুরিচ্যুত হয়ে জেলের রিংয়ে বন্দী হচ্ছেন, তখন পুরো দেশের মানুষ বুঝতে পারছে আইনের হাত যতই দীর্ঘই হোক, ন্যায় বিচারের হাত তার চেয়েও শক্তিশালী। ক্ষমতার অহংকারে মত্ত হয়ে যারা মনে করেছিলেন তাদের ছুঁতে পারবে না কেউ, আজ সেই ধারণাকে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে দিয়ে প্রশাসনিক কাঠামোর অন্দরে বইছে এক ঐতিহাসিক ন্যায় বিচারের বাতাস। ইতিহাসের পাতায় আজ স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে এক পরম শিক্ষা, ঊর্ধ্বীয় পদের দাপট হয়তো সাময়িক রাজত্ব দিতে পারে, কিন্তু পদের অপব্যবহার ও গণমানুষের রক্তে হাত রাঙানোর শেষ পরিণতি সর্বদা আইনের চরম কাঠগড়া আর ইতিহাসের চিরন্তন ধিক্কার।